আবরাজ, তোমার কি মতামত? মিলন খানের প্রশ্নের উত্তরে আবরাজ ভাই আব্রাহামের দিকে তাকালো। বেচারার বিয়ের জন্য এক পায়ে রাজি। আজই হোক, এটাই তার কথা। আবরাজ ভাইয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো। গম্ভীর স্বরে বলে উঠল, আব্বু, বিয়েটা আজ পড়িয়ে দাও। মেহরিনকে না হয় পরে নিয়ে যাব আমরা। হ্যাঁ, কিন্তু মেহরিন এর মায়ের বিষয়টাও বুঝতে হবে। আবরাজের কথার বিপরীতে মিলন খান চিন্তিত স্বরে বলল। আবরাজ বুঝতে পারে বাবা তার কোনটা বলতে চাইছে, তাই নিজেই খোলামেলা করে কথা বলল। আব্বু, আমি বুঝতে পারছি তুমি কোনটা বলছো। আমি চাইব বিয়ের সবটা ব্যয় আমরা বহন করি। আমিও সেটাই বলতে চাইছিলাম, কিন্তু এতে আবার তাদের আত্মসম্মানে লাগবে না তো? মিলন খান গম্ভীর ভাবুক হয়ে বলেন। আবরাজ বাবাকে আশ্বস্ত করল। বলল, আমি ফিজার সাথে কথা বলবো। বাকিটা আপনি পরে আন্টির সাথে কথা বলে নিয়েন। আবরাজ কথাটা শেষ করার সাথে সাথে ইলা বেগম কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল। আবরাজ, এটা কেমন কথা? আন্টি কিসের? ফিজা আমাকে আম্মু বলে। তাহলে তুমি কেন এসব বলো? আবরাজ মায়ের কথা শুনে থতমত খেল। ঠোঁট কামড়ে ধরে মাথা চুলকে বলল, আর হবে না। আব্রাহাম ভাইয়ের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। আবরাজ দাঁত কিরমির করে বলে, একটু লজ্জা কর। বিয়ে করতে এসছিস তো। সাথে সাথে আব্রাহামের মুখ চুপসে গেল। এর মধ্যে ফিজা এসে কথাটা শুনল। আবরাজের উপদেশ শুনে মুখ বাঁকাল। মনে মনে বলল, আগে নিজে ভালো হন, পরে অন্যকে উপদেশ দিয়েন। ইলা বেগম ফিজাকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফিজার মুখটা শুকিয়ে আছে। তিনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, শরীর ভালো তো তোমার? এমন দেখাচ্ছে কেন? খাবার খাওনি? না আম্মু, খেয়েছি তো। তুমি শুধু শুধু চিন্তা করছো। ফিজা মৃদু হেসে বলল। আবরাজ বউয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ইলা বেগম ফিজাকে আবার বলল, তবুও, আচ্ছা, বিয়েটা আজ হলে কি খুব বেশি ঝামেলা হবে? আম্মু। আবরাজ এসে ফিজার পাশে দাঁড়ালো। ফিজার পক্ষ নিয়ে বলল, না না আম্মু, কোনো ঝামেলা হবে না। আমরা সব সামলে নেব। ফিজা বিস্ময় নিয়ে তাকালো আবরাজের দিকে। আবরাজ স্বাভাবিকভাবে টেনে ফিজাকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। আব্রাহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ধপ করে চেয়ারে বসে গেল। মিলন খান বেশ কয়েকজনকে কল করে দ্রুত চলে আসার জন্য বলল। ইলা বেগম সাব্বির এর সাথে কিছু নিয়ে ডিসকাস করছে। মহিতা বেগম রান্নাঘরে। আবরাজ সোজা সেখানে গেল। আবরাজ উনাকে ডেকে গেস্ট রুমে নিয়ে এলো। মহিতা বেগম সব ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো। ফিজা বসে আছে বিছানায়, ক্লান্ত চোখে তাকায়। আবরাজ মহিতা বেগমকে বলে, আম্মু, বিয়েটা আজ পড়িয়ে রাখি? ভাই ভাবি কি বলে? তারা কিছু বলেনি। আপনার অনুমতি আগে। আবরাজ নমনীয় ভাষায় বলে। মহিতা বেগম মলিন হেসে বলল, দেখো বাবা, যা ভালো বুঝো। আমি আর কি বলবো? আবরাজ মাথা নাড়ে। ফিজা চুপচাপ শুধু দেখল। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বিধায় বেশ শোকে আছে। আবরাজ ফিজার কাছে গিয়ে বসল। বলল, কাজী নিয়ে আসতে বলবো? মেহরিন এখানে থাকবে আজ? হ্যাঁ, কাজী আনতে বলুন। আবরাজ মুচকি হেসে বেরিয়ে গেল। সাব্বিরকে ডেকে কাজী নিয়ে আসতে বলল। সাব্বির গেল। মহিতা বেগমকে রান্নাবান্নার ব্যাপারটা এড়িয়ে যেতে বলা হলো। দুপুরে যা খেয়েছে তারা আর কিছু খাবে না জানালো। তবুও বেশ জমকালো নাশতার আয়োজন করল মহিতা বেগম। মেহরিন এমনিতেই চুপচাপ স্বভাবের, তার উপর হুট করে বিয়ে, তাও আবার যাকে সে সর্বদাই এড়িয়ে চলত। কিন্তু কেন চলত সে নিজেও জানে না। দুপুরের সেই শাড়ি পরে আছে এখনো। মহিতা বেগম নিজের বিয়ের দোপাট্টা টানিয়ে এলো। ফিজা বোনের মাথায় সেটা পরিয়ে দিয়ে লিভিং রুমে নিয়ে এলো। আছরের আজানের আগেই বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর পুরুষ সব নামাজে চলে গেল। বাড়িতে আশেপাশের মানুষ জন দিয়ে ভর্তি। এত বড় পরিবারে থেকে এমন নিম্ন পরিবারে বিয়ের ব্যাপারটা অনেকে আউটচোখে খোঁচাখুচি করে। ফিজার শরীর জ্বলে যায়। বোনকে রুমে ইলা বেগম এর কাছে রেখে সে নিজের রুমে চলে গেল। তার ঠিক 2 মিনিট পর আবরাজ এলো। ফিজা শুয়েছিল। শরীরটা বড্ড খারাপ লাগছে। আবরাজকে দেখেই তড়িঘড়ি করে উঠে গেল। আমতা আমতা করে জিজ্ঞেস করল, নামাজে যাবেন না আপনি? আবরাজ সারা বিকেল বউকে চোখে চোখে রেখেছে। বিয়ের জন্য ব্যস্ত ছিল বিধায় কিছু জিজ্ঞেস করার মতো সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারেনি।
আবরাজ ফিজার প্রশ্ন এড়িয়ে গেল। নিজে গম্ভীর স্বরে প্রশ্ন করে, তোমার শরীর ভালো? আপনি যান। ঠিক আছি আমি। ফিজা আবরাজকে আশ্বাস দিয়ে বলে, অথচ কণ্ঠস্বর মলিন, অসুস্থ শোনায়। আবরাজ বউয়ের পাশে বসে আচমকাই মেয়েটাকে জড়িয়ে ধরল। ধরে আসা গলায় বলল, তুমি ভালো নেই। কি হয়েছে জান? আমাকে বলো না। ফিজা চুপ করে থাকে। আবরাজ বউয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। গালে হাত ছুঁয়ে বলল, বলবে না? আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। ফিজার চোখ টলমল করে, ফ্যাকাশে মুখ। আবরাজের বুকের ভেতর দুমড়েমুচড়ে ঝড় বইতে লাগল। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। গত মাসে তার মান্থলি কোনো প্রবলেম হয়নি। ভেবেছিল হয়তো কোনো সুখবর আসবে। সেদিন শাশুড়ির ইঙ্গিতে সে আশাবাদী হয়েছিল। কিন্তু তেমন কিছুই হয়নি। নামাজ পড়ার আধ ঘন্টা পরই মান্থলি প্রবলেম শুরু। ফিজা আবরাজকে জড়িয়ে ধরল। আবরাজ শক্ত করে বউকে বুকে আগলে রাখল। অনেক সময় এভাবেই কাটল। বেশ কিছু সময় পর ইলা বেগম ফিজাকে ডাকল। ফিজা আবরাজ দুজনেই বেরিয়ে এলে রুম থেকে। বর বউ বাদে সবাই যাওয়ার জন্য রেডি। ফিজা নিজের শাশুড়িকে জোর করল, রাখতে চাইল, কিন্তু তিনি থাকল না। সবাই বিদায় নিতে নিতে সন্ধ্যা হল। ড্যাশ 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 ড্যাশ। সময়টা সন্ধ্যার পর। মেহরিন গিয়ে মায়ের কাছে ঘাপটি মেরে রইল। রান্না ঘরে মায়ের পেছনে পেছনে ঘুরঘুর করছে। বেচারা আব্রাহাম রুমে একা। ফিজা বোনকে ধমক টমক রুমে পাঠালো। মহিতা বেগম ধমক দিয়েও লাভ হয়নি। মেহরিন গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে নাক চেপে ধরল। সিগারেটের গন্ধ মাথা ঘুরতে লাগল। দরজাটা দ্রুত বন্ধ করে দিয়ে আব্রাহামের পেছনে এসে দাঁড়াল। ভীতু মেহরিন আস্তে আস্তে বলল, আজকেও সিগারেট খেতে হচ্ছে। আর কি করব? আব্রাহামের তোত্তারা প্রশ্ন। মেহরিনের আর কিছু বলার সাহস হয় না। ফিরে চলে যেতে যাচ্ছিল তখন আবার মিনমিন করে বলল, এটা ফেলে দিন না। আমার ভালো লাগে না। ফেলো দেব। শর্ত আছে। আব্রাহাম সিগারেটটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। মেহরিন অস্ফুটে বলে, শর্ত? হ্যাঁ। কি বলুন? স্বাভাবিকভাবে জানতে চায় মেহরিন। মেয়েটা কল্পনাও করে না আব্রাহাম কেমন শর্ত দিতে পারে। সহজ সরল এই সমর্থন যে আব্রাহাম কাজে লাগবে সে কি আর জানত। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে উঠল, তুমি চুমু খেতে দাও, তাহলে ফেলে দেব। মেহরিন চমকালো। আব্রাহাম নিকট নরমাল হতে পারে এই কথন, কিন্তু মেহরিন? ভীতু সাধাসিধা মেহরিনের কাছে কঠিন অস্বাভাবিক লজ্জার অস্বস্তিকর। কিছু না বলে মেহরিন চলে গেল। পড়ার টেবিলে বসে গেল। একটা নোট খুলে সামনে রাখল। আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবার সিগারেট ফুঁকতে লাগল। মেহরিন আউর চোখে তাকালো, তবে আর কিছু বলল না। আব্রাহাম হতাশ, বড়ই হতাশ। বউ তার এতটা কেন ভোলাভালা? একটু চালাকচতুর হতে পারত। আব্রাহাম পরক্ষণেই নিজের ভাবনার ওপর অবাক। মেহরিন চুপচাপ ভীতু স্বভাবের, সে তো সাক্ষাতের প্রথম দিনই তা টের পেয়েছে। তারপরও এসব ভাবা নিছক বোকামি বই কিছু না। এই মেয়েকে তো সে নিজের মতো করে গড়তে পারে। আমি তোমাকে আমার মনমতো করে তৈরি করে নেব মিসেস আব্রাহাম খান। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।